গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল এই তো 10টা 15-র মতো। আর এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো কালকে রাতের মানে রাতের না, কালকে দিনের অনেক ভেজা জামা কাপড় আছে, সেগুলো আর কি বালতির মধ্যে তুলে রেখেছি। কোথায় মেলবো বুঝতে পারছি না। তো জামা কাপড়গুলোর একটা ব্যবস্থা করতে হবে। আর কি বলবো, আকাশের কথা আর কিছু বলার নেই। তো এখন ঘরে যাই, গিয়ে কাজকর্ম করতে হবে। কাজকর্ম বলতে তেমন কিছুই হয়, তো কাজকর্ম তেমন কিছুই হয়নি, বিছানাপত্র ওইভাবেই পড়ে আছে। অনেকটা বেলা করে উঠেছি আজকে। আজকে ঘুম থেকে উঠলাম তখন এই তো মোটামুটি 9টার মতো বাজে। এখন হচ্ছে বিছানাটা তুলতে হবে। তারপরে প্রচুর কাজ, এই যে বিছানা ওইভাবেই পড়ে আছে, বিছানা তোলা হয়নি। কয়েকদিন থেকেই ভাবছি মানে বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু কিছুতেই আর কি হচ্ছে না। তো আজকে ভাবছি কাঁচা তো হবে না, কারণ যে আকাশের অবস্থা, তুলে রাখবো, তারপরে আর কি আরেকটা চাদর পেতে দেবো। তো এখন চটপট কাজগুলো করি, মানে ওই ঘরটাতে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো বললাম বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু এই তো আবার ভাবলাম যে আকাশের যা অবস্থা, আকাশের বলতে ওয়েদারের যা অবস্থা, ওই মানে ঘরের বাইরে বেরোলেই আর কি শুধু জল কাদা এইসব। তো আবার এখনই যদি বিছানা চাদরটা চেঞ্জ করি, একটা কাঁচা চাদর আর কি আলমারি থেকে বের করে পাতবো, একটু পরেই আবার নোংরা হয়ে যাবে। কারণ ওই যে আমার ছেলে, মানে 2 ছেলে আর ওর বাবা কারণে অকারণেই শুধু বাইরে যাবে আসবে, আবার বিছানায় উঠবে, এই করতে করতে বিছানা চাদরটা আবার নোংরা করে ফেলবে। তো ওই জন্য আর কি ইচ্ছে করছিল না, যে থাক এখন আর করবো না, দেখি সন্ধেবেলার দিকে করলে করব, না হলে কালকে করব। যদিও এই ভাবতে ভাবতেই কয়েকদিন থেকেই আর কি বিছানা চাদরটা আর আমার চেঞ্জ করা হচ্ছে না, তবু আর কি দেখা যাক। আকাশটা এতটাই থমথমে, মানে যে কোনো মুহূর্তে মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, এমনি তো টুকটাক করে হচ্ছেই। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন মেলতে যাব। তো এই যে জামা কাপড় নিয়ে রওনা দিলাম, মানে বাড়ির সামনে যে আমাদের আর কি একটা ছাদ আছে, যেখানে এখনও ঘর ঠর আমরা করিনি, করব, খুব তাড়াতাড়ি শুরু করব এই বর্ষাটা পার হলেই। তো ওখানেই এসে আর কি মেলে দেব, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখানে মেলে দিলে তবু আর কি একটু হাওয়া বাতাসে ঝরঝরে হয়, আর এক জায়গায় জমা করে রাখলে গন্ধ বেরিয়ে যায় জামা কাপড় দিয়ে। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো এদিক দিয়ে মেলে ঠেলে দিলাম, দিয়ে এখন ঘরে যাব। ঘরে গিয়ে ঘরের কাজগুলো করতে হবে, তাহলে হবে না। এই যে বর্ষা শুরু হয়েছে, আর যাওয়ার নাম নেই, কি আর করার। এখন ঘরে গিয়ে ঘরের কাজগুলোই করি। তারপরে আমি ঘরে এসে তো আমার ফ্রিজে অনেক দিন থেকে কতগুলো লতি পড়েছিল, মোটামুটি 15-20 দিন হবে। মানে ওই মানে যেহেতু কাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আর কি কাটাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। তো ওই জন্য আজকে বের করে নিয়েছি, বসে বসে কাটছি। আর এদিকে বর তো গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে আসলো, আর এটা হচ্ছে ঢেঁকি শাক নিয়ে আসলো, তারপরে আরও মানে জিনিসপত্র এনেছে। তো এই তো লতি কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে এই শাকটাও কেটে বেছে ধুয়ে নিয়েছি, মাছটা তো ভালো করে ধুয়েছি। আর এদিকে দেখো একটা নারকেল ছিল, জল ছিল না, তো ওই নারকেলটা ফাটিয়ে মানে ওই পিলার দিয়ে ওপরটা ছুলে নিলাম, এটাকেও আর কি ব্যবস্থা করব। তারপরে এই দেখো এদিকে একপাশে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে ঢেঁকি শাক বসিয়ে দিয়েছি। আর শাকটা কি হয়েছে, আমি আর কি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলের মধ্যে, ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো শাকটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছটা ভাজবো। তো তেলের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে মানে তেলটা গরম হলে এবার মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ যদিও খুব একটা বেশি ভাজতে হয় না, বেশি ভাজতে গেলে মানে শক্ত হয়ে যায়, চুইনগামের মতো হয়ে যায়। তো এই দেখো এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে এবার ওই তো লতিটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে আর কি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর একটুখানি পরে জিরের গুঁড়ো দিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর লতিটা আমার মানে সেদ্ধ করাই আছে, মানে আমি নুন জল দিয়ে একটু টক বগিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, মানে যদি গলা ঠলা ধরে। আর এইদিকে দেখো এই তো নারকেলটা আমি পনিরের মতো করে পিস পিস করে কেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার এটা একটু পেস্ট করে এটার থেকে দুধ বের করে নেব। আর এই দেখো এই যে
হয়ে গেছে আমার দুধ বের করা। অর্ধেকটা দিয়েছিলাম, পুরোটা লাগবে না আমার। আর এই দেখো এই যে ছিবড়েগুলো এইভাবে আছে, খুব ভালো লাগছে দেখে। অনেকে দেখি এই মানে অনলাইনে দেখি এইরকম গুঁড়ো নারকেল আর কি শুকনো পাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে রোদ উঠলে শুকিয়ে রাখলে মানে ভালো হতো, মালপোয়া ঠালপোয়া খাওয়া যেত আর কি। তো তারপরে এই দেখো আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কয়েকটা ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও দিলাম। আর এখানে মশলা বলতে আদা, জিরে, লঙ্কা আর টমেটো সমস্ত কিছু শিলে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো কি বলবো, আমার দুই ছেলেই আর কি চিংড়ি মাছটাই খায়, অন্য মাছ খেতে চায় না। তো ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো মালাইকারি মতোই করব, যদিও আর কি মালাইকারিতে যদিও আলু দেয় না। তো আমি যেহেতু আজকে ডাল ঠাল কিচ্ছু রান্না করিনি, তো একেবারেই শুকনো শুকনো, আর মালাইকারিতে তো বেশি ঝোল দেওয়া যাবে না, ওই জন্য একটু মানে আলু সেদ্ধ করে দিলাম, যাতে আর কি আমার ডাল ঠাল করতে না হয়, এটাই আর কি। তো মশলা ভাজা হয়ে গেছে, এবার এই তো নারকেলের দুধটা দিলাম, দিয়ে এবার আরও কিছুটা জল দিতে হবে, না হলে হবে না। তো আরও কিছুটা জল দিয়ে তারপরে আর কি এই দেখো আরও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এবার মোটামুটি আর একটু জাল হলেই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো ওই যে বললাম মালাইকারি হয়েছে, ঝোলটা একটু কম দিলে, আলুটা না দিলে মালাইকারিই হতো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি নিজের সময় বাঁচানোর জন্য একটু ঝোল ঝোল মতো করলাম আর আলুটা দিয়ে দিলাম। তারপরে এইদিকে ঘরের সমস্ত কাজকর্ম করে যে উঠোন ঝাড় দিতে এসেছি। উঠোন আর কি ঝাড় দেবো, সকালবেলা তো ঝাড় দিতেই পারি না, কারণ বৃষ্টি নেমে থাকে। তবুও আর কি বাসি উঠোন ফেলে রাখতে ভালো লাগে না, ওই জন্য এই যে উঠোনে তেমন কিছুই নেই, শুধু ওই জল আর এই তো যেহেতু ঢালাই করা, ওই জন্য প্রচণ্ড মানে শ্যাওলা ধরে গেছে। আর এদিকে কী কী রান্না করেছি দেখো, এই যে শাক ভাজা, হাঁড়িতে আছে ভাতটা দেখালাম না, এখানে ওই তো লতি একদম শুকনো শুকনো করে করেছি, যদি গলায় ঠলায় ধরে। আর এই যে এখানে চিংড়ি মাছের তরকারি। তারপরে তো আর ভিডিও করিনি। তো সন্ধেবেলায় একবারে দোকানে চলে আসলাম। দোকানে এসে তো আমার বরবাড়ি নেই, ওই জন্য আমাকে এই আজকে দোকানের হিসেবটা নিতে হবে। তো দাদা ওই তো হিসেব পাতিগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল, তো আমি হিসেবটা নিয়ে তারপরে আর ঘরে চলে আসবো। ঘরে এসে তারপরে আর কি রাতে রান্নাবান্না আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।